ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি ও ইসলামী আন্দোলন 10টি বিষয়ে একমত হয়েছেন। তার মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা ও ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং কোনো কথা না বলা উল্লেখযোগ্য। আজ সোমবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক করেন। বাংলাদেশের দেওয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই আশা প্রকাশ করেন তিনি। তবে গণমাধ্যমকে বলেন, তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি তাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবে। দেশের প্রায় ৭৫.১% তরুণ মানসিক ও শারীরিক স্বাস্থ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভাব ফেলেছে। এমনকি গত 2 থেকে 3 মাস ধরে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় ৮৩.৫% তরুণ মনে করেন তাদের জন্য সামাজিক ও মানসিক কাউন্সেলিংয়ের প্রয়োজন। বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর মহাখালী মেডোনা টাওয়ারে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন রিসার্চ ম্যানেজার আবুল খায়ের সজীব। গত বছরের ৩১ মে মালয়েশিয়া যেতে না পারা ১৮,০০০ শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য ৭,৯৬৪ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ১৪ জানুয়ারি 2টি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।